আমি আমার রুম চেঞ্জ করছিলাম। তো প্রথম দিন রুম যেদিন দেখতে গেছিলাম, তো সেদিনকার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। আগে যে বাড়িতে ছিলাম সেই বাড়িটা থেকে স্টেশনটা একটু দূর হয়ে যায়, আর যে কারণে নতুন রুমের সন্ধানে আমি স্টেশনের কাছাকাছি তো দাদাদেরকে নিয়ে রুম দেখতে গেছিলাম। আমি আর একটা ভাই থাকবো, সে নতুন রেলওয়েতে জয়েনিং করেছে, তো ও আমার সঙ্গে থাকবে। তা আমি সে কারণে দুজনে মিলে রুম দেখতে গেছিলাম। তো আমার সঙ্গে আমার একটা কলিগ, যে আমাদের থেকে অনেকটা সিনিয়র, সেই দাদাটা ছিল। আর তোমরা এখন দেখতে পাচ্ছ রুমটা আমাদেরকে মালিক এসে খুলে দেখাচ্ছিল। আর একটু পরে আমি তোমাদেরকে আমার পুরনো যেই বাড়িতে ছিলাম, মানে যেই বাড়িতে আমি যখন জয়েনিং করি প্রথম, সেই বাড়িতে উঠেছিলাম, সেই বাড়িটার ভিডিও দেখাবো। আর আমি প্রথম রেলেতে জয়েন যখন করি, এসে প্রথম দিনে আমার জানুয়ারি 1 তারিখের দিকে আমি এই দিকে এসেছিলাম 2024-এ। তো তখন এই বাড়িটাতে আমি প্রথম উঠেছিলাম। বাড়িটার সঙ্গে আমার অনেক পুরনো স্মৃতি, ভালোবাসা জড়িয়ে রয়েছে। তো এখন আমি সব কিছু 2 বছর ধরে যেগুলো বিভিন্ন জিনিসপত্র কিনে ঘরে লোড করেছিলাম, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো প্যাকিং করছিলাম এবং প্যাকিং করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলাম। আর এখানে যে লসিম্যানটা রয়েছে, তো সেই দাদাটা এসেছিল, এখন সব ভরা হবে। আর তোমরা এখন দেখতে পাচ্ছ টোটালি আমার বেডিংপত্র গোছানো রেডি হয়েছে। আমাদের টেবিল আর বেড কভার, বেডশিট, তারপরে ফ্যান, তারপরে মানুষের মানে রান্নার যাবতীয় যে জিনিসপত্র লাগে সব কিছুই আমার ছিল। আমি রান্না করে খেতাম না, আমার একটা মাসি রান্না করে দিত, কিছু টাকা নিত তার জন্য। আর এই বাড়িটাতে আমি প্রথম উঠেছিলাম, যে কারণে আমার বাড়িটার প্রতি অনেকটা ভালোবাসা রয়েছে। আমি অনেক মিস করছি ওখান থেকে আমি এসে এই নতুন বাড়িতে বসেই তোমাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করছি। দেখতে পাচ্ছ তোমরা, মানে আমি একা ছিলাম, তো আমার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ছিল, এটা হলো আমার একটা কম্বল শীতের, আর এখন ঠান্ডাও পড়ে গেছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িতে লোড করা হচ্ছে সব জিনিসপত্র, এগুলো আমার নতুন বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। তো সেদিন আমার নাইট ছিল, তো নাইট করে এসে সকালের দিকে এই গাড়িটা মানে পেলাম। আর গাড়িটাতে তুলে চৌকি ছিল, টেবিল ছিল, প্লাস্টিকের, তারপর আমার আরও প্রচুর জামা কাপড়, তারপর থালা বাসন, রান্নার জিনিসপত্র, মানে সব লোড করে নিয়ে এসে নতুন বাড়িতে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেডি করে রাখা। তো অনেকটা কষ্ট হয়েছিল। তো বলে রাখি যে নতুন যে বাড়িটাতে উঠেছিলাম সেটা মালিক লোক দিয়ে পরিষ্কার করেছিল, কিন্তু নিজে শেষ ফাইনাল একটা পরিষ্কার না করলে নিজেরই ভালো লাগে না। ওখানে জামা কাপড় রাখার দেখো ব্যবস্থা করেছি নতুন বাড়িতে উঠে। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমার নতুন বাড়িটার দৃশ্য। আর এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, লাইট লাগাবো, লাইট লাগানো হয়নি। ঘর আমার পুরোপুরি রেডি, টোটালি নতুন যে ঘরটা নিলাম সব কিছু করা হয়ে গেছে। এখন কিছু আমি আমার জিনিসপত্র বের করব। এই হলো আমার একটা ব্যাগের মধ্যে যেগুলো রয়েছে, তো এগুলোতে সব বের করব। আর বাইরে কিছু রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ বাইরের যে জিনিস, এটা আমার নতুন নেওয়া রুম। তোমরা তো এই রুমের চারিপাশে রাস্তা দেখো, রাস্তা দেখা যাচ্ছে, সুন্দর একটা মনোরম পরিবেশ আছে, জামা কাপড় মেলে দিলেও শুকাতে সুবিধা হবে। আর এই দেখো বাথরুমটা নয় দেখালামই না। এই হলো মাই রিডিং রুম অ্যান্ড স্টে রুম।